এমন একটা দেশ যেখানে সমুদ্র ভরাট করে পুরো বিমানবন্দর বানানো হচ্ছে। নদীর মাঝখানে বিশাল বাঁধ দাঁড়িয়ে আছে, যেটা দিয়ে কোটি কোটি মানুষের বিদ্যুৎ চলে। আর এমন সব টানেল তৈরি করা হয়েছে যেখানে আগে কয়েক ঘন্টা লাগতো, সেখানে এখন মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এগুলো কোনো সিনেমার গল্প না, এগুলো বাস্তবে ঘটেছে এখনই। আর এই মেগা প্রজেক্টের পেছনে আছে একটাই দেশ, চীন। চীনের একটি বড় প্রকল্প হলো ডালিয়ান ঝিনঝোয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশে ডালিয়ান শহরের কাছে পরিকল্পিত একটি বিশাল বিমানবন্দর, যেটি সাধারণ কোনো জমিতে নয়, বরং সমুদ্রের ওপর কৃত্রিমভাবে তৈরি করা ভূমির ওপর নির্মাণ করা হচ্ছে। এখানে লক্ষ লক্ষ টন বালি, পাথর এবং মাটি ব্যবহার করে ধীরে ধীরে সমুদ্রের অংশ ভরাট করে শক্ত জমি তৈরি করা হচ্ছে। হাজার হাজার ট্রাক প্রতিদিন এই কাজে নিয়োজিত রয়েছে, আর বিশাল মেশিন দিয়ে সমুদ্রের তলদেশকে স্থিতিশীল করা হচ্ছে, যাতে ভবিষ্যতে একটি ভারী বিমানবন্দর নিরাপদে দাঁড়াতে পারে। এই প্রজেক্ট সম্পূর্ণ হলে এটি চীনের উত্তর পূর্ব অঞ্চলের একটি বড় আন্তর্জাতিক হাব হিসেবে কাজ করবে, যেখানে একসাথে বহু বিমান ওঠানামা করতে পারবে এবং লক্ষ লক্ষ যাত্রী সেবা নিতে পারবে। এখন আসি এমন একটি প্রকল্পে যেটা শুধু চীন নয়, পুরো বিশ্বের ইতিহাসে অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং অর্জন হিসেবে ধরা হয়। থ্রি গর্জেস ড্যাম। এটি চীনের ইয়াংজি নদীর ওপরে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। এই বাঁধ প্রায় 2.3 কিলোমিটার লম্বা এবং প্রায় 180 মিটার উঁচু, যা একটি 60 থেকে 70 তলা বিল্ডিংয়ের সমান। এর ভেতরে রয়েছে বিশাল বিশাল টারবাইন, যেগুলো পানির প্রবল চাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে। এই একটি বাঁধ থেকেই হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, যা চীনের বড় একটি অংশের বিদ্যুৎ চাহিদা পূরণ করে। এরপর আসে বিদ্যুৎ পরিবহনের এক অবিশ্বাস্য প্রযুক্তি। চীন এমন একটি পাওয়ার সিস্টেম তৈরি করেছে যেটার মাধ্যমে পশ্চিমাঞ্চলে উৎপাদিত বিদ্যুৎ হাজার হাজার কিলোমিটার দূরের পূর্বাঞ্চলের শহরগুলোতে পাঠানো হয়। সাধারণভাবে এত দূর বিদ্যুৎ পাঠালে অনেক শক্তি নষ্ট হয়ে যায়, কিন্তু চীন এই সমস্যা সমাধান করেছে আল্ট্রা হাই ভোল্টেজ প্রযুক্তির মাধ্যমে। এখানে খুবই উচ্চ ভোল্টেজ ব্যবহার করা হয়, প্রায় 800 কেবি থেকে 1100 কেবি পর্যন্ত, যার ফলে বিদ্যুৎ খুব কম ক্ষতিতে দীর্ঘ দূরত্বে পৌঁছে যায়। সবশেষে আসে এমন একটি অবকাঠামো প্রকল্প যেটা মানুষের সময় বাঁচিয়ে দিয়েছে কয়েক গুণ। চীনের দুটি গুরুত্বপূর্ণ শহর শেনঝেন এবং ঝংশান এর মধ্যে আগে যাতায়াত করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগত, কিন্তু এখন তৈরি হয়েছে শেনঝেন ঝংশান লিংক নামের একটি বিশাল সমুদ্রপথ সংযোগ ব্যবস্থা। এটি মূলত একটি ব্রিজ এবং সমুদ্রের নিচ দিয়ে তৈরি টানেলের সমন্বয়ে গঠিত একটি মেগা প্রজেক্ট। প্রায় 24 কিলোমিটার দীর্ঘ এই পথের মাধ্যমে এখন এক শহর থেকে অন্য শহরে যেতে মাত্র 30 থেকে 40 মিনিট সময় লাগে। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি চলাচল করে, কিন্তু পুরো স্ট্রাকচার এমনভাবে তৈরি করা হয়েছে যে সমুদ্রের বিশাল চাপ, ঝড় বা ভারী ট্রাফিকেও এটি স্থিতিশীল থাকে। এই 4টি প্রজেক্ট শুধু বড় বা ব্যয়বহুল বলেই গুরুত্বপূর্ণ না, এগুলো দেখায় যে একটি দেশ কিভাবে পরিকল্পনা, প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে পুরো পৃথিবীর সামনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। চীন মূলত তার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনীতি, পরিবহন এবং শক্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে, যাতে ভবিষ্যতে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে থাকতে পারে। শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, যদি এখনই এমন অবিশ্বাস্য সব প্রকল্প তৈরি করা সম্ভব হয়, তাহলে আগামী 10 বা 20 বছরে পৃথিবী কতটা বদলে যাবে? আমরা কি তখন এমন এক প্রযুক্তির যুগে প্রবেশ করব যেটা আজকে কল্পনাও করা যায় না?